আপনার মাথায় কি ছিল? আসলে যা মনে হয় যা সবসময় দেখে এসেছে সেখান থেকে বের হয়ে যখন কিছু একটা করতে পারি সেটাই আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং আমার যা হল রিয়াকশন অডিয়েন্স রিয়াকশন দিচ্ছি আমার মনে হয়েছে যে অডিয়েন্স সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে। সো এটা আমার জন্য একটা বেস্ট। আপনাকে তো গান গাইতে আমরা দেখছি, ভালো দুর্দান্ত অভিনেত্রী আপনি, বাট যখন একটা আইটেম ঘরানার একটা গান আপনার কাছে আসলে ঠিক আছে, ন্যাচারালি হয় কি আমাদের দেশে আসলে নায়িকারা যারা একটু প্রমিনেন্ট হয়েছে তারা এই আইটেম ঘরানার অফার যখন আসে আইটেম গান করতে হবে তখন খুব একটা রাজি হতে চায় না। আপনি আসলে কোন চিন্তা থেকে হচ্ছে এই ধরনের একটা ছিটানাকা গানে? আসলে এটা আমাদের আইটেম গান না, ইটস আ পার্টি সং, ইটস অ্যান এন্ড ক্রেডিট সং। মানে মুভিটা শেষ হওয়ার বেসিক্যালি নট আ পার্টি সং, মানে নট আ আইটেম সং ছিল না, এটা পার্টি সং বলতে পারবো। আমাদের অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আরেকটা গান আছে যেটা আমি না আরেকজন শিল্পী, সো ওইটা হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ হবে, আরেকটা ধামাকা ওয়েট করছে আমাদের ছবিতে। সো ওইটাকে আপনি মোরালেস বলতে পারেন একটা ডান্স নাম্বার। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটা ফুল কমার্শিয়াল ছবি, এখানে নাচ গান সবকিছুই থাকা উচিত, অ্যাকশন, তো আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই কনসেপ্টে। অ্যাকশন করার জন্য এটা হচ্ছে আসলে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে, মেন্টাল কিছু ট্রেনিং, অ্যান্ড অ্যাকশন ইটসেলফ অর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট। তো ক্যামেরার জন্য অ্যাকশনটা কীভাবে করা উচিত সেগুলো নিয়ে একটু ধারণা নেওয়া, বা আমাদের ফাইট ডিরেক্টর ছিলেন, আমাদের অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন, তাদের সাহায্যে করার চেষ্টা করেছি। যখন হচ্ছে গান ফাইটিং এর সিন আমরা ট্রেলার দেখেছি যেখানে আপনি গান ফাইটিং করতেন বা হ্যান্ড কমব্যাট ছিল, তো ওই জায়গায় নিজের কখনো ভয় লেগেছে কিনা যে আমি লেগে যাই কিনা কারো গায়ে বা আমার গায়ে লেগে যায় কিনা, এরকম কোনো ভয় ছিল? আমি তো অনেক ইনজুর হয়েছি শুটিং এর সময়, বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না, বিকজ অ্যাড্রিনালাইন রাশটা এত বেশি থাকে। তখন উদ্দেশ্য থাকে যে কিভাবে আসলে সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়। মনে হয় বল রিঅ্যাকশনটা আপনারা যদি একসঙ্গে প্রমোশনে আপনারা পিছিয়ে আছেন কেন যেন আমার মনে হচ্ছে ব্যাপারটা। এটা আমার মনে হচ্ছে দাদা, আমার কাছে আমার না, এটা আসলে আমরা আমি তো এজ ডিরেক্টর সিনেমাটা নিয়ে খুব বিজি ছিলাম যে একদম শেষ মুহূর্তে গতকাল তো আপনারা এসেছিলেন, আপনি এসেছেন, আপনাদের হিরো কিন্তু না না, ও একটু শরীর খারাপ, এগুলো একটু অসুস্থ, এর উপর তো কোনো হাত নাই। একটা মানুষ অসুস্থ, সেখানে কিছু বলা যায় না। তো সে অবশ্যই সুস্থ হলেই জয়েন করবে আমাদের টিমের সাথে। বাট এগেইন আমি বলবো যে আপনাদের এই যে মানে কি বলে অকুণ্ঠ সমর্থন এবং যেভাবে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে এই শুধুমাত্র কাভারেজ না, নানানভাবে মানে মানসিকভাবে আমাদেরকে এই যে আপনারা ইন্সপায়ার করছেন, বিভিন্নভাবে আপনারা দর্শকদের হলে রিয়াকশন দিচ্ছেন, সেগুলো প্রচার করছেন, এইভাবে ভালোবাসাটা ছড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটাই এখন আমরা চাই, এটা আরো বেশি ছড়িয়ে যায়। কারণ যেটা যতটুকু হয়েছে তত ফিরিয়ে আনতে পারবো না। আমরা চাই এখন এই সিনেমাটা থেকে মানুষ যেটা বলে সেগুলো ছড়িয়ে যায়। আমিও একটু অ্যাড করতে চাই যে আমাদের যেমন আজকে বসুন্ধরা, এই যে এখনই একটা শো চলছে, এটা হাউসফুল, তো আপনারা যখনই এদের যেভাবে রিয়াকশনটা ক্যাপচার করবেন এবং এখন সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলে সেই রিয়াকশনগুলো দেখে অডিয়েন্স জাজ করতে পারবে ছবিটা দেখা উচিত কি উচিত না। সেটা ভালো খারাপ আমার কথা হচ্ছে আপনারা সেটাকে প্রচার করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য অনেক নরমালি আমরা দেখেছি যে অনেক নায়ক নায়িকা তারা যদি একবার অ্যাকশনের মধ্যে নিজেকে জয় ফেলে তখন আর সেই রোমান্টিক ঘটনার গল্পে খুব একটা যায় না। সেক্ষেত্রে আপনার প্ল্যান কি একখানেই থাকবেন না সব? না, রোমান্টিক তো আমার কমফর্ট জোন, ওটা তো আমার সবসময় আছে, বাট মাঝে মাঝে যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অ্যাকশন, থ্রিলার, মিস্ট্রি, ভূত অনেক কিছু করতে পারি। আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন, ছোট পর্দা বড় পর্দা বড় কথা, কিন্তু যারা ছোট পর্দাতে বড় পর্দায় আসে ছোট পর্দার দিকে হয়তো একটু কম ঝুঁকে বা কম কাজ করে, আপনি কি রেগুলারলি বড় পর্দায় কাজ করবেন কিনা, ছোট পর্দায় কি পাওয়া যাবে? আমি আসলে এখনো মনে হয় যে এটা সিদ্ধান্ত নিই, দেখি আমাদের ছবিটা কেমন কি হয়, তারপর দেখা যাবে। মিলাপুর কাছে একটা প্রশ্ন, মিলাপুর সেটা হচ্ছে